আমি যতবার মায়ের এই রান্নাঘরটায় ভিডিও বানিয়েছি ততবারই না তোমরা আমার ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো। তাই ভাবলাম শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে তোমাদের সাথে না হয় আরেকটা রান্নার ভিডিও শেয়ার করে নিই। হ্যালো সবাইকে, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এটা হচ্ছে গত বৃহস্পতিবার রাত্রের ভিডিও, মানে ওই ধরম পুজোর আগের দিন। আমার শরীর খারাপের জন্য ভিডিওগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি তোমাদের সাথে। আমি তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি আর আমার মা নৃসিংহ চতুর্দশীর ব্রত রেখেছিলাম। যেহেতু উপোস ছিল তাই রাত্রে শুধু আমরা একটু আলুর তরকারি আর সাথে ফল খেয়েছিলাম। আগেই মা আমাদের নিরামিষের রান্নাটা করে নিয়েছিল। এখানে শুধু সন্দীপ আর বাবার জন্য রান্না হচ্ছে। ও বরাবরই পোস্তর বড়া খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে যখনই ওর খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করা হয় মা ওর জন্য আগে একটা মনে করে পোস্তর বড়া বানাবেই। আর সাথে ছিল ডিম কষা। ও যেহেতু খুব একটা মাছ খেতে পছন্দ করে না, তাই মা যখনই ওকে খাবারের জন্য জিজ্ঞাসা করে ও সবার প্রথমে ডিমটাই বেছে নেয়। আমি যেহেতু কাল শ্বশুরবাড়ি চলে যাব তাই সন্দীপ আমাকে আজকে নিতে এসেছিল। এমনিতে কাছে বিয়ে হয়েছে বলে ওর খুব একটা শ্বশুরবাড়িতে থাকা হয় না। এবার যেন এই প্রথমবার আমি 16 দিন এই বাড়িতে থাকলাম। কি করে যে এক একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। এতদিন আমার শরীর ঠিকই ছিল জানো। ঠিক বাড়ি যাওয়ার ওই 2 দিন আগে থেকেই আমার শরীরটা খারাপ হয়ে গেল। যদিও বা এখনও শরীরটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠেনি। জ্বর ঠান্ডা চলে গেলেও কাশিটা কিন্তু এখনও ছাড়তে পারেনি আমাকে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শেষের দিকে বাবা এখানে ডিমের অমলেট খাবে, তাই বাবার জন্য আর ঝোলে ডিম দেওয়া হয়নি। এটাই আমার বাপের বাড়ির আপাতত শেষ ভিডিও। এবার যা ভিডিও তোমাদের সামনে আসবে সেগুলো আমার সব ওই বাড়ির ভিডিও। এই তো সবাই মিলে একটু বসে গল্প করে নিয়েছিলাম নিজেদের মতো করে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মায়ের কয়েকটা শাড়ি নিয়ে বসেছিলাম। সামনেই সন্দীপের বন্ধুর বিয়ে, তাই নিজের আলমারিতে যতই সুন্দর সুন্দর শাড়ি থাকুক না কেন, মায়ের শাড়ি কিন্তু সবসময়ের জন্যই বেস্ট, তাই না বলো?